Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point। দেখো আজকে ক্লাসের বিষয় আমরা আজকে ক্লাস 7 এর চ্যাপ্টার 19.2 এর এই যে 19.2 চ্যাপ্টার আছে দেখছো ক্লাস 7 এর 19.2 এই সপ্তম শ্রেণীর 19.2 এর আমি এর আগের ক্লাসগুলোতে বিভিন্ন ক্লাসে এই একের দাগের উৎপাদক বিশ্লেষণ অঙ্কগুলো সলভ করেছি, বিভিন্ন সূত্রের মাধ্যমে তোমাদেরকে শিখিয়েছি। আজকে থেকে ক্লাস শুরু হবে, পরস্পর কয়েকদিন ক্লাস চলবে। সেটা হচ্ছে এই দুইয়ের দাগে যে উৎপাদকের বিশ্লেষণ আছে সেই অঙ্কগুলো পরস্পর আমরা সলভ করব। দেখো আজকে আমরা এখন বর্তমান ক্লাসে একের দাগ ও দুইয়ের দাগের অঙ্কগুলো সলভ করছি, দেখো কিভাবে। তবে অঙ্ক শুরুর আগে একটা অনুরোধ জানাবো, এই ভিডিওটা পুরো দেখবে, তাহলে অঙ্ক সম্পর্কে ডিটেলস একটা জ্ঞান অর্জন করতে পারবে। মাঝখান থেকে কাট আউট করলে কিন্তু কিছুই শিখতে পারবে না। তো যাই হোক, দেখো অঙ্কটা কি আছে। আমরা একের দাগের অঙ্কটা আগে সলভ করছি। এখানে আছে 81x⁴ প্লাস 4y⁴। এটাকে আমাদেরকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো, আগের ক্লাসগুলো যদি ফলো করে থাকো, যে উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে বীজগণিতের সূত্রের ব্যবহারিক প্রয়োগ। বীজগণিতের সূত্রগুলো কিভাবে অঙ্কের মধ্যে ব্যবহার করতে হয় এবং এই সমস্ত ধরনের উৎপাদক বিশ্লেষণগুলো কিভাবে সূত্রের সাহায্যে অঙ্কে সলভের দিকে আসতে হয়, সেটাই কিন্তু মানে বড় কথা। তো যাই হোক, দেখো কিভাবে সলভ করছি। এখানে 81x⁴ আছে প্লাস 4y⁴। তাহলে এখানে এই দুটো পদকে আমাদেরকে স্কোয়ারের আকারে আগে ভাঙতে হবে। তাহলে 81কে স্কোয়ারের আকারে ভাঙলে কি হবে? 9 9 81, সেটা আমরা সকলেই জানি। এক্স স্কোয়ার, তার একটা স্কোয়ার দিলাম, তাহলে এখানে 9 9 81 হলো, এখানে x⁴, 2 2 4 হয়ে যাচ্ছে। এটাকে কি করব? 4y⁴, তাই 2 2 4 ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, বিষয়টা বোঝা গেল। এবার কি করতে হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে প্রথমটার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি যখন সূত্রের চ্যাপ্টার করিয়েছি তখন কিন্তু বিষয়গুলো আলোচনা করেছি যে প্রথমটার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ারের সূত্র কী। তাহলেও আমি এখানে আরেকবার বিষয়টা দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমটার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ারের সূত্রটা কি? এর দুটো সূত্র আছে। এক নম্বর হচ্ছে, না এটা ভুলে আছে, প্রথমটার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ার, এটা হোল স্কোয়ার হয়ে গেছিলো। তাহলে কি হবে? একটা হচ্ছে মানে এটা প্রথম, এটা দ্বিতীয় ধরে কাজ করতে হবে। শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মুখস্থ রাখলে তো হবে না, কারণ এটা এম এন দিয়ে হতে পারে, যেমন এখানে এক্স ওয়াই দিয়ে আছে। তাই জন্য এটা প্রথম, এটা দ্বিতীয়, এইভাবে মনে রাখবে, তাহলে কিন্তু আর ভুল হবে না। তাহলে সূত্রটা কি? প্রথমটা প্লাস দ্বিতীয়টার হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে 2 × a × b। আর একটা সূত্র কি আছে? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 × a × b। ঠিক আছে, বিষয়টা বোঝা গেল। তাহলে একবার এখানে যদি ভিতরে প্লাস হয়, বাইরে এসে মাইনাস হবে, আর ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস হবে, এই উল্টোটা হবে, এইভাবে মনে রাখতে হবে। তো যাই হোক, এখানে তাহলে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব? দেখো, অঙ্ক করতে করতে কিন্তু একটা এক্সপিরিয়েন্স আমার যেমন এসে গেছে, তোমারও কিন্তু এসে যাবে যদি ভালোভাবে দেখো ভিডিওটা। যারা আজকে নতুন এসছো ক্লাসে, তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। তোমাকে সাবস্ক্রাইব করতে বলছি কেন? কারণ হচ্ছে তুমি তাহলে দেখবে সহজ পদ্ধতিতে সহজভাবে অঙ্কগুলো শিখতে পারবে। আজকের এই ক্লাসটা শুধু ফলো করলে কিন্তু হবে না, কারণ এর আগে আমি যে ক্লাসগুলো নিয়েছি, সূত্র চ্যাপ্টার আলোচনা করেছি, সেটা ব্যাখ্যা দিয়েছি। সূত্রগুলোও কিন্তু বোঝার দরকার, ভালোভাবে শিখতে হবে, বা এর আগের অঙ্কগুলো ভালোভাবে দেখতে হবে। তাহলে কিন্তু এই সমস্ত ধরনের অঙ্কগুলো সহজভাবে করতে পারবে। হঠাৎ আজকে এসে এই ভিডিওটা দেখে হয়তো কিছু বুঝতে পারছো না, তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডান দিকে বেল আইকনটি প্রেস করে অল বটনটি প্রেস করবে, তাহলে দেখবে আমি ক্লাস নিলে তুমি প্রথমে ক্লাসটা পেয়ে যাবে। এবং অন্যান্য ভিডিওগুলো, অন্যান্য ক্লাসগুলো ফলো করো, তাহলে দেখবে এই ধরনের অঙ্কগুলো আমি যেমন সহজ পদ্ধতিতে তোমাকে শেখাচ্ছি, তুমিও কিন্তু এইভাবে সহজ পদ্ধতিতে শিখে যাবে এবং অন্যকে শেখাতে পারবে। তাহলে দেখো, অঙ্কের মধ্যে চলে আসি। তাহলে আইডিয়া রাখতে হবে একটু, যে এখানে প্লাসের সূত্রটা নেব না মাইনাসের সূত্রটা নেব। এখানে দেখো মাইনাসের সূত্রটা নিতে হবে। তখন অঙ্ক করতে করতে একটা আইডিয়া তোমার এসে যাবে। আমি যদি প্লাসের সূত্র নিই, তাহলে কিন্তু একটা পজিশানে গিয়ে আমি আর সূত্রটা আর পরবর্তী লাইনে আগাতে পারবো না। আর যদি মাইনাসের সূত্রটা নিই, তাহলে দেখবে পরস্পর স্টেপ বাই স্টেপ আমি করতে পারছি। তবে সব অঙ্কের ক্ষেত্রে মাইনাসের সূত্র নিলে কিন্তু হবে না, কখনো কখনো প্লাসের সূত্রেও অবলম্বন করতে হবে। সেটা অঙ্কের আইডিয়া দেখে কিন্তু বিচার করতে হবে, মানে অঙ্কের পজিশান দেখে। তো দেখো, তাহলে কি করব? এখানে প্রথমটা
প্রথমটা প্লাস দিয়ে দাও, ব্র্যাকেট দেওয়া দরকার নেই, প্লাস দ্বিতীয়টা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথমটা মানে 9x² ইন্টু 2y² মানে দ্বিতীয়টা ইকুয়ালস টু কী হবে দেখো, তাহলে এখানে থাকছে এইভাবে, এটা 9x², এটা কিন্তু ব্র্যাকেট নয়, আমি দিয়ে ফেলেছিলাম, 9x² প্লাস 2y² এর হোল স্কোয়ার মাইনাস 9 দুগুণ 18, 18 দুগুণ কত হয় 36, 36x² y²। তাহলে দেখো এখানে আমি 36কে আবার ভাঙতে পারবো, এখানে যদি প্লাস সাইন নিতাম তাহলে কিন্তু প্লাস সাইন দিয়ে এটাকে ভাঙতে পারবো, কিন্তু আবার a² প্লাস b² সূত্র করলে অঙ্কটা ঠিক জায়গায় পৌঁছাবে না, মানে সঠিক অ্যান্সার পাবো না। তাই জন্য এখানে a² মাইনাস b² এর আবার একটা ফর্ম তৈরি হবে। কি করব তাহলে, বাঁ দিকটা যেমন আছে তেমনভাবে রেখে দেব, হোল স্কোয়ার মাইনাস 36কে স্কোয়ারের আকারে ভাঙলে কত হবে 6 6 36, 6xy এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবারে আমি দেখো a² মাইনাস b² এর সূত্র এখানে নিয়ে আসবো। 9 কি সূত্রটা কি, a² মাইনাস b² সূত্রটা নিশ্চয়ই সবার জানা আছে, আমি এর আগের ক্লাসেই বলেছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে প্রথমটা প্লাস দ্বিতীয়টা একবার, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা একবার। তাই প্রথমটা কি, প্রথমটা হচ্ছে 2, এই 9x² প্লাস 2y², এটা হচ্ছে প্রথম, এটা প্লাস দ্বিতীয়টা, দ্বিতীয়টা 6xy, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। আর একটা হবে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, তাহলে প্রথমটা 9x² প্লাস 2y², এটা প্রথম হলো, মাইনাস দ্বিতীয়টা মানে 6xy, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার কি করতে হবে, এটা মানে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেব, তাহলে 9x² প্লাস 2y² প্লাস এখানে কত হবে 6xy, এখানে কত হচ্ছে 9x² প্লাস 2y², এখানে আছে মাইনাস 6xy। দেখো আমরা কিন্তু একটা পজিশনে পৌঁছে গেছি, এখানে দেখতে হবে আর এই যেগুলো আছে আর কিন্তু ভাঙা যাবে না, এখানেই কিন্তু অ্যান্সারটা এসে যাচ্ছে। তাই দেখো কত সহজ পদ্ধতিতে আমরা স্টেপ বাই স্টেপ সূত্রের মাধ্যমে কিন্তু এই অঙ্কটা সলভ করলাম। তো যাই হোক, আমরা পরবর্তী অঙ্কে চলে আসছি। পরবর্তী 2-এর দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কে চলে আসব। দেখো 2-এর দাগের অঙ্কটা কি আছে, ভালোভাবে ফলো করো। p⁴ মাইনাস 13 p² q² প্লাস 4q⁴, এই যে অঙ্কটা আছে এই অঙ্কটায় আমরা এবার চলে আসব। তো কিভাবে অঙ্কটা সলভ করছি, হ্যাঁ অঙ্কটা কি আছে দেখো, p⁴ মাইনাস 13 p² q² প্লাস 4q⁴। তাহলে এখানে কি করব, যে সমস্ত পদগুলোর একই পাওয়ার আছে সেইগুলোকে কাছাকাছি নিয়ে আসি। 4q⁴ মাইনাস 13 p² q²। হয়তো তোমরা বিভিন্নভাবে অঙ্কটা শিখতে পারো, কিন্তু দেখো আমি যে প্রসিডিওরটা অ্যাপ্লাই করছি আশা করছি তোমাদের অনেকটা সহজ লাগবে, কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে এই ভিডিও মানে বিভিন্ন ভিডিওর মাধ্যমে সহজ অঙ্ক আরও সহজভাবে শেখানোর চেষ্টা করি, যাতে তোমরা অল্প সময়ের মধ্যে ভালোভাবে অঙ্কগুলো শিখতে পারো। তাহলে এই দুটোকে কাছাকাছি নিয়ে আসলাম, এখানে কি করতে হবে, এই দুটোকে স্কোয়ারের আকারে ভেঙে দিচ্ছি, স্কোয়ার প্লাস 4টাকে ভাঙলে 2q² স্কোয়ার, এবার গুণ করে দেখো 2 দুগুণ 4, এখানে 2 দুগুণ 4 হলো, মাইনাস 13 p² q²। ঠিক আছে, এবার কি করব দেখো, এই দুটোকে a² প্লাস b² সূত্র করব। আমি একটু আগে বলছিলাম প্লাসটা নেব না মাইনাসটা নেব, এখানেও কিন্তু একটা বিষয় কিন্তু বোঝার আছে, এখানে প্লাস দিয়ে একটা আছে মাইনাস দিয়ে আছে। এই অঙ্কের ক্ষেত্রে ভিতরে প্লাস বাইরে মাইনাস নিয়েছিলাম, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে কি করব দেখো, এখানে মাইনাস 13 আছে, তাহলে এখানে যদি 2ab হবে, বাইরে যখন a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab হবে, 2ab মানে 2 দুগুণ 4, তাহলে যোগ করলে এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে 9 আছে, তাই 13 আর 4 কত হবে 17 হবে। তাহলে বাইরে যদি মাইনাস ফিগার একটা আসে তাহলে 17 কিন্তু স্কোয়ারে ভাঙতে পারবো না। তাহলে যদি প্লাস ফিগার বাইরে নিয়ে আসি তাহলে কিন্তু 13 থেকে 4 বিয়োগ করলে 9 হবে, তখন কিন্তু স্কোয়ারে ভাঙতে পারবো। সেই জন্য বলেছি অঙ্কের আইডিয়াগুলো দেখে, অঙ্কের পজিশান দেখে সূত্রটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি করব, এখানে ভিতরে মাইনাস বাইরে প্লাস, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে কি সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র আছে, যেটা ভিতরে মাইনাস বাইরে প্লাস, সেই সূত্রটা কিন্তু আমরা অ্যাপ্লাই করব। দেখো এই
নিচের সূত্রটা অ্যাপ্লাই করবো। আগের অঙ্কের ক্ষেত্রে উপরের সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম। এটা কিন্তু অঙ্কের সিচুয়েশান দেখে তোমাকে বুঝতে হবে। তো সূত্রটা কি? প্রথমটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা মানে 2q²। তাহলে প্রথমটা মাইনাস দ্বিতীয়টার হোল স্কোয়ার মানে a মাইনাস হোল স্কোয়ার প্লাস 2a মানে পি স্কোয়ার ইন্টু বি মানে 2q²। পাশে কত আছে? 13p²q² বসিয়ে দিলাম। ইকুয়ালস টু বাম দিকে যেমন আছে বসিয়ে দিচ্ছি p² মাইনাস 2q² এর হোল স্কোয়ার প্লাস 2 দুগুণ 4 4p²q² মাইনাস 13p²q²। ঠিক আছে, ইকুয়ালস টু p² মাইনাস 2q² হোল স্কোয়ার প্লাস এখানে দেখো একই জিনিস হয়েছে, তাহলে কি করতে হবে? এটা বিয়োগ করতে হবে। বড় সংখ্যার চিহ্নটা হচ্ছে বড় সংখ্যার চিহ্ন মাইনাস, তাহলে এখানে বড় সংখ্যার চিহ্ন হবে 13 থেকে এই 4 বাদ দিলে কত? 9 মানে 9p²q²। তাহলে এটাকে আমরা স্কোয়ারে ভাঙতে পারছি এবং a² মাইনাস b² সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারছি। এই জন্যই কিন্তু বলেছিলাম পজিশন বুঝে সূত্রটা করতে হবে। তাহলে p² মাইনাস 2q² এর হোল স্কোয়ার মাইনাস 3 3 9 3p³ এর স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে a² মাইনাস b² সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a মানে প্রথমটা p² মাইনাস 2q² প্লাস দ্বিতীয়টা মানে 3p³ সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে রাখলাম এটা। এখানে a মানে প্রথমটা p² মাইনাস 2q² মাইনাস দ্বিতীয়টা মানে 3p³। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার কি করতে হবে? সবগুলোকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখব। তাহলে p² মাইনাস 2q² প্লাস 3p³ আর একটা কি হবে এখানে? এটা p² মাইনাস 2q² মাইনাস 3p³ মাইনাস 3p³। তাই দেখো কত সহজ পদ্ধতিতে অঙ্কটা কিন্তু আমরা সলভ করলাম। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে বা অন্যকে শেখাতে গেলে কি করতে হবে? এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে হবে। তাহলে তুমি যেমন সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে পারছো, তোমার পরিচিত ব্যক্তিবর্গও কিন্তু অনেক সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শিখতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে এই সংক্রান্ত পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।